আজকে সন্ধ্যা থেকেই এদিক ওদিক ঘুরে ঘুরে এটা ওটা সেটা খেয়ে খেয়ে আর কিছুই রান্না করতে ভালো লাগছিল না। আর দীপঙ্কর এসে বলল যে আলু চচ্চড়ি আর রুটি করে দিতে, কিন্তু কি বলতো মাঝে মাঝে যখন ভালো লাগে না তখন কিছুই করতে ইচ্ছা করে না। আজকে আমি ভেবেছিলাম রাতে আর কোনো খাবার করব না, তাই 2 প্যাকেট বিরিয়ানি এনেছিলাম। দীপঙ্করও সেরকম কিছু খাওয়ার কথা বলেনি, আর আমরা সন্ধ্যাবেলা গিয়ে একটা রেস্টুরেন্টে বসে খেয়ে এসেছিলাম, তাই দুজনেরই সেরকম কিছু খিদে টিদে লাগে। তাই আমি ভেবেছিলাম যে বিরিয়ানিতেই আজকে হয়ে যাবে, কারণ হচ্ছে আজকে আমার শাশুড়ি মায়ের একাদশী ছিল। আর দেখতেই পাচ্ছ আমার জন্য বাটি করে সাবুর পোলাও বানিয়েছিল, আর সেই পোলাওটা আমার জন্য রেখে দিয়েছিল। কিন্তু সন্ধ্যা থেকে জানি না কেন এতটা মাথা ব্যথা করছিল। তারপর হঠাৎ মনে পড়লো যে চা খাইনি, আর সত্যি চায়ের নেশা যাদের আছে তারা জানে যে সারাদিনে একবার অন্তত চা না খেলে মাথাটা কেমন যন্ত্রণা করে। ভেবেছিলাম 2 প্যাকেট বিরিয়ানিতেই আজকে রাতটা সাবার করে দেবো, মানে কাভার করে দেবো, কিন্তু কিছুই হলো না। আবার দীপঙ্কর বলল যে রুটি আর আলু চচ্চড়ি খাবে, কারণ ও রুটি আর আলু চচ্চড়ি খেতে প্রচুর ভালো লাগে। তাই আবার রুটি আলু চচ্চড়ি করার জন্য আবার নিচে যেতে হলো। এই ঠান্ডার মধ্যে নিচে বসে রান্না করতে যে কি অসুবিধা হয় অনেকেই হয়তো জানে, যাদের নিচে রান্নাঘর আছে তারা অন্তত জানে যে নিচে বসে ঠান্ডার মধ্যে রান্না করতে প্রচুর প্রচুর অসুবিধা হয়। আর আমার রান্নাঘর উপরেই ছিল, আর কিছু কারণে নিচে নেওয়া হয়েছে। আবার হয়তো উপরে নিয়ে আসবো, বা হয়তো নিচেই থাকবে। আর নিচে থাকলেও আমার পিছন দিকটা দেখছো পুরো ফাঁকা, সেই ফাঁকা জায়গাটা পুরো ঠিক করতে হবে। তারপর হঠাৎ করে আমার একটা কল এসেছিল, সেই কলটা অ্যাটেন্ড করতে গিয়ে আমার সময়টা বেশ তাড়াতাড়ি চলে গেল। আর আমার কেন জানি না রান্না বান্না করার সময় বা কোনো কাজ করার সময় একটু কারোর সঙ্গে কথা বলা বা গান শোনা প্রচুর ভালো লাগে। তারপরে দেখতেই পাচ্ছ আমি হটপটের ভিতরে রুটি রেখে দিয়েছিলাম, ওর জন্য 3টে রুটি করতে গিয়ে হয়ে গেছে আমার 6টা রুটি। জানি রুটি যদি আবার বেড়ে যায় তাহলে সকালবেলা উঠে শাশুড়ি মায়ের কাছে আবার বকা খাবো, কারণ হচ্ছে আমার শাশুড়ি মা একদমই খাবার দাবার নষ্ট করা পছন্দ করে না। কারণ আমিও চাই না খাবার দাবার নষ্ট করতে, অনেক কষ্ট করে পয়সা ইনকাম করতে হয়, আর সেই পয়সায় দুমুঠো খাবার জোগাড় হয়। কিছু কিছু মানুষ আছে যারা প্রচুর খাবার অপচয় করে। খাবার অপচয় করা যে কতটা খারাপ, যারা খাবার খেতে পায় না তাদেরকে একবার জিজ্ঞাসা করো। আর আমি ভেবেছিলাম আজকে রাতটা আমি এভাবেই কাটিয়ে দেবো, কিন্তু দেখো তবু আমাকে সেই রান্না করতেই হলো। আর রুটিও জানি না সকালবেলা বেড়ে যাবে। আর সকালবেলা রুটি থাকলে আমার শাশুড়ি মা বা ঠাম্মি ওরা ঠিক চা দিয়ে খেয়ে নেয়, তবু একটু বকাঝকা করবে, কারণ বাসি জিনিসটা খাওয়াটা একদমই ঠিক না। আমারও পছন্দ না, তবুও জানি না কেন আজকে একটু বেড়েই গেল। আমি চেষ্টা করি সবসময় একটু কম কম করার, আর তখনই বেড়ে যায়। আর আজকে দেখতেই পাচ্ছ আমার পাশে কেউ নেই, মানে আমার ননদ বসে নেই, কারণ ওর শরীরটা একটু খারাপ ছিল, তাই ও ঘরে গিয়েই বসেছিল। আর দেখতেই পাচ্ছ এর জন্য আমার ছেলেকে খেতে দিয়ে আমি ফোনে কথা বলছিলাম। ফোনে কথা বলতে বলতে আমার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর তাড়াতাড়ি হওয়ার পর দীপঙ্করকে ফোন করার পরে জানতে পারলাম ও তাড়াতাড়ি বাড়ি আসবে না, তাই আমি ওর খাবারটা নিয়ে আবার ওপরে চলে আসলাম। আজকে দুপুর থেকেই আমার ছেলে বায়না করছিল যে বিরিয়ানি খাবে, তাই ওর জন্য সন্ধ্যাবেলা বাজারে গিয়ে বিরিয়ানিটা আমার এনে দিতে হয়েছিল, কারণ ও বিরিয়ানি খেতে প্রচুর ভালোবাসে। তোমাদের রাতের খাবার কি হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। সবাইকে জানাই গুড নাইট।